ভিডিওটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক অথবা সচিন কুমার নস্কর ইউটিউব চ্যানেল। দেখুন এখানে আমি দুটো কম্পিউটার পাল্লা দেখাচ্ছি। কম্পিউটার পাল্লার মধ্যে দেখুন একটা আছে পিভিসি এবং একটা আছে মেটাল। এই যে পিভিসিটা আর এই মেটালটা মধ্যে পার্থক্য এবং সুবিধা, যখন আমরা বেশি ওয়েটের দিকে যাব সেক্ষেত্রে আমরা কি করি, এই যে মেটালের দিকে যেতে হবে, কারণ বেশি লোড ক্যারি করতে পারে। আর সাধারণভাবে যদি যাই 15 কেজি 20 কেজি এগুলো পিভিসির মধ্যে যেতে পারে, সুবিধাজনক। আর যে মূল বিষয়বস্তু নিয়ে আমি বলছি, আমাদের এখানে দেখুন এই মেটালের ক্ষেত্রে 3 পিন টপ ব্যবহার করা হয়, কিন্তু এখানে 3 পিন টপ ব্যবহার করা হয় না, যেহেতু এটা এসি থেকে ডিসি লাইন, একটা ট্রান্সফর্মার আছে, এসি থেকে ডিসিতে ব্যাটারি চার্জিং হয়ে এটা ডিসিতে চলে। কিন্তু কিছু মানুষ ভুল করে যে আমরা যেই 2 পিনটা চার্জিং অবস্থায় চালু করে রেখে দেয় এবং ব্যবহার করে। কোনো কারণবশত যদি যে ট্রান্সফর্মারটা আছে, যেটা 220 থেকে 30 এসিকে আউটপুটে 12 ভোল্ট সাপ্লাই করে, সেটার যদি কোনো রকম কারণে তার বা কোনো লিড কেটে এই মেটালের সঙ্গে টাচ হয়ে যায়, চালু অবস্থায় থাকলে এইটা যদি গোঁজা থাকে এবং সুইচ অন করা থাকে, তাহলে এটা যে কোনো মুহূর্তে বডি হতে পারে। সেক্ষেত্রে যখন আমরা এটা ইলেকট্রিক থেকে ব্যবহার করার সময় চার্জিং হয়ে যাওয়ার পরে এটাকে খুলে নেওয়া সবচেয়ে সুরক্ষা পাওয়া যাবে, তাহলে বিপদের কোনো রকম ঝুঁকি থাকবে না। আর পিভিসির ক্ষেত্রে আমরা সর্বদাই যদি কোনো কারণে দেখা যাচ্ছে ব্যাটারিতে চার্জ নেই, ব্যাটারি চার্জ না থাকলে সরাসরি আমরা কি করি, আমরা এই প্লাগে গুঁজে ব্যবহার করতে পারি। পিভিসির ক্ষেত্রে হবে, কারণ পিভিসি টোটালটাই পিভিসি আছে, এর কোনো জায়গায় বডি হওয়ার ভয় থাকবে না। সেক্ষেত্রে পিভিসির ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ প্রযোজ্য। কিন্তু যখন এটা মেটাল হবে, সে মেটালের ক্ষেত্রে কিন্তু এই 2 পিন চার্জিং হয়ে যাওয়ার পরে এটাকে ওপেন করে নিতে হবে বা খুলে নিতে হবে। যেখান থেকে আমরা ইলেকট্রিকটা নিই, কোনো বেশিরভাগ কেন ব্যবহার করে, কোনো কারণে ব্যাটারি ড্যামেজ হয়ে গেলে তখন এটাকে রানিং অবস্থা ব্যবহার করে। এইটা কিন্তু বিপজ্জনক হতে পারে। আমরা সবসময় যদি ওই চালু অবস্থা ব্যবহার করি, কোনো কারণে যদি এর মধ্যে ডিস্টার্ব হয়, অথবা এর মধ্যে একটা পজিশন আছে যেখান থেকে লোড সেলটা উপরে উঠে এই যে ব্যালেন্সটাকে প্রেসার দিচ্ছে, এখানে একটা ছোট ছোট ইঁদুর ঢুকে যায়। সেই ইঁদুর যদি কোনো কারণে এর মধ্যে গিয়ে সেই ট্রান্সফর্মার গোড়া থেকে যেটা এসির ইনপুট হচ্ছে তারটা কেটে দেয়, তাহলে এই টোটালটাই 220 থেকে 30 ভোল্ট হয়ে যাবে বা বডি হয়ে যাবে। মানুষ জানতে পারবে না, এখানে হাত দিলেই বডি হয়ে যাবে। ব্যবহার করছে কিন্তু লোক অনেক এইটা সম্বন্ধে জানে না। কিন্তু পিভিসির ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো চালু অবস্থা ব্যবহার করতে পারবে। কিন্তু এই পিভিসির বোর্ডের দাম বেশি, এই যে পাল্লাগুলোর দাম বেশি। আর এই পাল্লা পিভিসি পাল্লা বেশি হাই ওয়েটে হয় না, বেশিরভাগই আমাদের মেটালের হয়। মেটালের হওয়ার জন্য এই সতর্ক যদি থাকে তাহলে আমাদের সম্ভাবনা থাকে না। এটা হলো 2 পিন। আর 3 পিন বলতে কি বোঝানো হয়, এটা হচ্ছে দেখুন নেগেটিভ পজিটিভ আর আর্থিং। যদি কখনো দেখা যায়, এটা কেটলি দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, যদি আমরা এখানে কোনো কারণবশত এটা শর্ট সার্কিট বা বডি হয়ে যায়, এই বডির সঙ্গে হাত দিলে যে দুর্ঘটনা ঘটে, এখানে আমাদের যে আর্থিংটা আছে, আমরা আর্থিংটাকে বেশিরভাগ প্লাগে টেস্ট করা হয়। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে লাইনটাকে টিপ করে দেবে, এমসিবি থাকলে টিপ করে দেবে, ফিউজ থাকলে ফিউজের যদি সঠিক মাপ থাকে সেটা ফিউজটাকে আউট করে দেবে, ডিসকানেকশন করে দেবে। এই যে সতর্কগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে আমাদের বিপদের ঝুঁকি থেকে আমরা এড়াতে পারি, যেটা ভবিষ্যতে মানে সুরক্ষার কাজ করবে। আর আমার চ্যানেলটাই যেটা হচ্ছে সবটাই আমাদের যে জিনিসপত্রগুলো ব্যবহার করি, ইলেকট্রিক একটা খতরনাক জিনিস বা ডেঞ্জারাস জিনিস, যে কোনো মুহূর্তে মিস্ত্রিরা পর্যন্ত দুর্ঘটনায় পড়ে যায়। কারণ ইলেকট্রিক শক যখন মানুষের খায়, আমাদের মানুষের শরীরের যে নার্ভের যে অনুভূতি সেন্সিটিভগুলো সব স্টপ হয়ে যায়। সেই কারণে আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই আমাদের ব্যবহার করতে হবে এবং সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে আমরা মানে আগামীকালে সব ব্যবহার করব, কিন্তু আমরা সুরক্ষিত থাকব। এই সুরক্ষা থাকার জন্য আমরা এই ভিডিওটা পোস্ট করলাম। আপনাদের যদি কোনো কিছু বিষয়বস্তু থাকে আপনারা কমেন্ট বক্সে আসতে পারেন এবং সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, কারণ আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটোই ভিডিও পোস্ট করি মানুষকে জানানোর জন্য। আর এটাও অনেকে জানে না, এর তলায় যে আছে একটা গ্যাপ আছে, একটা ডায়ামিটারের গ্যাপ আছে চৌকো মতো, সেই চৌকো থেকে ছোট ছোট ইঁদুর ঢুকে গিয়ে এটাকে
ডিস্টার্ব হয়, কারণ এইরকম অনেকে কম্পিউটার পাল্লায় ইলেকট্রিক শক খেয়েছে এবং কারণ জানতে চেয়েছে, সেই জন্য আমি ভিডিওটাকে পোস্ট করলাম। পিভিসি বেস্ট, কিন্তু সর্বক্ষেত্রে পিভিসি যেটা আছে, কারণ পিভিসি থেকে তো লাইন শর্ট হলেও এর মধ্যেই থেকে যাবে, কিন্তু মেটালের ক্ষেত্রে সেটা থাকবে না, এই আউটসাইডে যে বডি আছে বডিতে চলে আসবে। সেই কারণে আমাদের এই সতর্কগুলো থাকতে হবে। আর ইঁদুর আমাদের বেশিরভাগই ওইখান থেকে ছোট্ট একটা পজিশন আছে, ছোট ছোট ইঁদুরের মধ্যে যায় এবং বিভিন্ন জায়গায় তার কেটে দেয়।